বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। পুরোদমে দখলদার ইসরায়েলি বাহিনী, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছে গেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। এই মুহূর্তে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে একে একে মিসাইল হামলা করছে। এর থেকে বাদ যাচ্ছে না ইসরায়েলের তেল আবিব, হাইফা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। এছাড়াও কাতারে তিনটি যুক্তরাষ্ট্রের তৈরি F-15 র্যাপটর বিমান ভূপাতিত করেছে ইরান। প্রথমেই জানাবো, নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের তেল আবিবের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তারা জানিয়েছে যে কুখ্যাত এই নেতানিয়াহুকে ছাড় দেওয়া হবে না। গতকালও নেতানিয়াহুর বাসভবনে হামলা চালানো হয়েছিল। অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন। এরপর জানাবো, ওমানের তেলবাহী জাহাজে ভয়াবহ হামলা চালালো ইরান, নিহত এক। ওমানের রাজধানী মাস্কটের উপকূল থেকে 52 নটিক্যাল মাইল দূরে অবস্থিত একটি তেলবাহী জাহাজে হামলা করা হয়েছে। জানা গেছে যে ইরানের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা হরমুজ প্রণালী দিয়ে তেল নিয়ে যাচ্ছিল। এ কারণে এই জাহাজের উপর ভয়ঙ্কর অ্যাকশন নিয়েছে ইরানের সেনাবাহিনী। এদিকে কুয়েতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত, কারণ নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র। কুয়েত থেকে একাধিক যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ইউএস সেন্টকম কমান্ড জানিয়েছে যে ইরানের হামলায় নয়, এগুলো নাকি কুয়েতের ভুলবশত গুলিতে বিমানগুলো বিধ্বস্ত হয়েছে। আসলে এটি ইরানের মিসাইলেই বিমানগুলো ভূপাতিত হয়েছে বলে জানা গেছে। এই ঘটনা তারা ধামাচাপা দিতেই এখন মিথ্যা কথা বলছে। এবারে জানাবো, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, বিপর্যয়ের শঙ্কা। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তারা ইরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। নাতানজে অবস্থিত ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে তারা হামলা চালিয়ে মহাবিপর্যয়ের শঙ্কা তৈরি করছে। এবং সর্বশেষ জানাবো, অত্যন্ত দুঃখের সংবাদ। মধ্যপ্রাচ্যের সংঘাতে 2 বাংলাদেশি নিহত, আহত 7। মধ্যপ্রাচ্যে ইরানের একের পর এক হামলায় বাংলাদেশি প্রবাসীরাও মারা যাচ্ছে। সেখানে অনেক বাংলাদেশি প্রবাসী রয়েছেন, তারা নতুন করে সেসব দেশে বিপদের সম্মুখীন হচ্ছে। জানা গেছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের ভয়ে সবকিছু কাঁপছে। এই ঘটনায় আসলে মধ্যপ্রাচ্যে ইরানের ভয়ে সবকিছু এখন তারা উল্টাপাল্টা করতে শুরু করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের তেল আবিবের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এছাড়াও হাইফায় নিরাপত্তা ও সামরিক কেন্দ্র এবং পূর্ব জেরুজালেমে একটি স্থাপনায় আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে তারা। খবর এনডিটিভির ফার্স বার্তা সংস্থার প্রচারিত এক বিবৃতিতে গার্ড বাহিনী জানিয়েছে, জায়নবাদী শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিমান বাহিনী কমান্ডারের সদর দপ্তরকে লক্ষ্য করা হয়েছে। খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এবং হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে যোগ করেছেন তিনি। জেরুজালেমের আকাশে একাধিক নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বার্তা সংস্থা AFPর সাংবাদিকরা জানিয়েছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে তারা ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে যে অল্প কিছুক্ষণ আগে IDF ইরান থেকে ইসরায়েলের রাষ্ট্রের ভূখণ্ডের দিকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, যেগুলো তাদের জন্য হুমকি ছিল। সেই হুমকিগুলো তারা পুরোপুরি নিজেদের মতো করে সবকিছু নিয়ন্ত্রণ করেছে। তারা আরও জানিয়েছে যে IDF এর পক্ষ থেকে যে কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে
করছিল সেই কার্যক্রমগুলো তারা পুরোপুরি চালিয়ে যাচ্ছে। আইডিএফের সদস্যরা একরকম নতুন করে আবারও মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় জুড়ে তারা তাদের অভিযান চালাতে গিয়েছিল, তবে ইরানের বাধার কারণে আসলে আইডিএফ সুবিধা করতে পারেনি। আইডিএফের সদস্যরা আসলে সবকিছু নিজেদের মতো করে করতে চেয়েছিল, কিন্তু তারা সেটি করতে সক্ষম হয়নি, এমনটাই জানানো হয়েছে। ওমানে তেলবাহী জাহাজে ভয়াবহ হামলা, নিহত এক। ওমানের রাজধানী মাস্কটের উপকূলে 52 নটিক্যাল মাইল দূরে অবস্থানরত একটি তেলবাহী জাহাজে হামলা করা হয়েছে। এমকেডি ভি-ওয়াইন-এম নামের ওই জাহাজ বিস্ফোরক বোঝাই নৌকার হামলার শিকার হয়েছে। এতে জাহাজের এক কেবিন ক্রু নিহত হয়েছে। আজ ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে। খবর আল জাজিরার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে মেরিটাইম সিকিউরিটি সেন্টার বলেছে, ওমানের উপকূল লাগোয়া এলাকায় এমকেডি ভি-ওয়াই-এম নামের ওই জাহাজ আক্রান্ত হয়েছে। হামলায় জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন ক্রু সদস্য নিহত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে জাহাজে থাকা অন্য 21 জন ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ওমানে রাজকীয় নৌবাহিনীর একটি জাহাজ আক্রান্ত তেলবাহী জাহাজের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এছাড়া ওই এলাকা দিয়ে চলাচলকারী অন্যান্য সব জাহাজের জন্য প্রয়োজনীয় নৌ সতর্কতা জারি করা হয়েছে। প্রসঙ্গত, গত শনিবার 28শে ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মূলত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। কুয়েতে বিধ্বস্ত যুদ্ধবিমানের সংখ্যা এবং কারণ নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র। কুয়েতে একাধিক যুদ্ধবিমান নিয়ে মুখ খুলেছে যুক্তরাষ্ট্র। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে ইরানের হামলায় নয়, বরং কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলের কারণেই 3টি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মার্কিনীদের দাবি অনুযায়ী কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভুলবশত F-15 স্ট্রাইক ইগল যুদ্ধবিমানগুলোকে গুলি করে ভূপাতিত করে। সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে যে মার্কিন বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলোকে লক্ষ্য করে ভুলবশত কুয়েতের আকাশ প্রতিরক্ষা বাহিনী গুলি করলে সেগুলো ভূপাতিত হয়। তবে 3টি বিমানে থাকা 6 জন বৈমানিক নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। তারা স্থিতিশীল অবস্থায় আছেন। ভুলের বিষয়টি কুয়েত স্বীকার করেছে জানিয়ে সেন্টকমের বিবৃতিতে আরও যোগ করা হয়। কুয়েত এই ঘটনার বিষয়টি স্বীকার করেছে। চলমান অভিযানে কুয়েতি প্রতিরক্ষা বাহিনীর প্রচেষ্টা ও সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ। ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে সেন্টকম। এর আগে কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী সোমবার 2 মার্চ ভোরে জানান দেশটির আকাশসীমায় একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এদিকে গত শনিবার 28শে ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এই হামলায় ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করা হয়েছে। পাশাপাশি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের থেকে একের পর এক হামলা চালানো হচ্ছে। বর্তমানে পরিস্থিতি খুবই ভয়ানক আকার ধারণ করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র মনে করে যে এই মুহূর্তে তারা আসলে তাদের প্রতিক্রিয়া চালিয়ে যেতে চায়। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, বিপর্যয়ের সংখ্যা। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে। 1 মার্চ জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি বলেছেন, নাতানজে অবস্থিত দেশটির বিশাল পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA বোর্ড অব গভর্নর্স এক সভায় সাংবাদিকদের তিনি বলেছেন, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গতকাল আবারও ইরানে শান্তিপূর্ণ নিরাপদ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে কোনো স্থাপনাগুলোকে হামলা চালানো হয়েছে তা জানতে চাইলে তিনি বলেছেন, নাতানজে এর আগে রাশিয়ার পরমাণু সংস্থা রোসাটম ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা না চালাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছিল, কারণ এসব সংবেদনশীল স্থাপনা হামলা মুহূর্তেই তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে। এর ফলে বড় ধরনের বিপর্যয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। নাতানজে মার্কিন ইসরায়েলি হামলার পর এখনও তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার খবর
পাওয়া যায়নি। প্রসঙ্গত, শনিবার ২৮শে ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় একে হামলা চালাতে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র, তার যথেষ্ট বড় মিত্র সৌদি, যথেষ্ট বড় মিত্র ইসরায়েল। এই ঘটনার পর আসলে পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে।